আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের করে দেখাবো মজার স্বাদে কচু শাকের একটি অসাধারণ রেসিপি। তো আজকে কিন্তু আমি এখানে গুঁড়ি কচু রান্না করব। আর গুঁড়ি কচু কিন্তু অনেক উপকার, যারা খান তারা তো অবশ্যই জানেন গুঁড়ি কচু কিন্তু রাতকানা থেকে মুক্ত করে। এটা কিন্তু আয়রন আছে প্রচুর পরিমাণে, আপনার আয়রন থাকে এই গুঁড়ি কচু শাকে। আর অনেক উপকার আছে, যেটা আমি এখন বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যারা খান তারা অবশ্যই তো জানেন যে গুঁড়ি কচুর কতটা উপকারিতা। তো দেখুন, আমি কিন্তু সর্বপ্রথম এখানে গুঁড়ি কচু নিয়ে নিয়েছি। আর এই গুঁড়ি কচুটা কিন্তু এখন লবণ, হলুদ আর কিছু কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধটা করতে বসিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, ফেসবুক পেজটি আমার যারা এখনও ফলো করেননি, যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো এখন কিন্তু আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়ে কিন্তু দেখুন বলক উঠে গিয়েছে। তো এখন একটু নেড়ে চেড়ে এভাবে শুধু এখন কিন্তু সেদ্ধ করে নিতে হবে। কচু শাক রান্না করাটা কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু অনেকেই এটা রান্না করতে পারি না। যারা নতুন আপুরা আছেন রান্না শিখতে চান তারা কিন্তু কিভাবে রান্না করতে হয় এটা কিন্তু তারা অবশ্যই জানেন না। তো যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি এভাবে দেখে কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজে করে খেতে পারবেন। যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন, দেখা যাচ্ছে এই ধরনের শাক খেতে মন চায় কিন্তু কিভাবে রান্না করতে হয় সেটা আপনারা জানেন না, তো তাদের জন্য কিন্তু এটা উপকারে আসবে। তো দেখুন, আমি কিন্তু একটু পর পর ঢাকনাটা তুলে এভাবে কিন্তু নেড়ে চেড়ে এভাবে নিতে হবে, কারণ শাকটা একদম একটু গোটা গোটা হয়ে যাবে। আর শাকটা কিন্তু এভাবে গোটা গোটা হলেই কিন্তু এই কচু শাকটা খেতে ভালো লাগে। তো পানিটা যত সময় না টেনে আসছে তত সময় কিন্তু কিছু সময় পর পর এভাবে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এভাবে একটু ঘুটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু শাকটা কিন্তু ঘুটে নেওয়া হয়ে গিয়েছে, শাকটা পানিটা কিন্তু কমে গিয়েছে। এখন কিন্তু আমি শাকটা ফোড়ন দিব। তো এখন আমি কিন্তু শাকটা নামিয়ে নিয়ে শাকটা ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখুন পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি তেলের উপরে। তো এটা কিন্তু দেখানোটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো আমি এখানে বলে দিচ্ছি, এখানে আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি আর 2টা রসুন কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু এই ফোড়নটা দিতে হবে। কচু শাকের ফোড়নটা কিন্তু এভাবেই দিতে হয়। তো এখানে দেখুন, আমি একটু তেলের উপরে পেঁয়াজ রসুনটা কিছু সময় ভেজে নিয়েছি। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুনের, তখন কিন্তু এখানে আমি চুনো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এরকম চুনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই কচু শাকগুলো কিন্তু রান্না করলে খুব মজা লাগে। তো বড় চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করলে ভালো লাগে, তবে বড় চিংড়ির থেকে কিন্তু এই চুনো চিংড়িটা দিয়েই কিন্তু এই কচু শাকটা রান্না করলে একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে নেব, কারণ কি কাঁচা কাঁচা অবস্থায় পেঁয়াজ থাকতে কিন্তু চিংড়ি মাছটা দিয়েছি, কারণ চিংড়ি মাছটা আর কাঁচা পেঁয়াজটা একই সঙ্গে ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে। তো দেখুন, চিংড়ি মাছটা পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এইভাবেই ভাজতে ভাজতে কিন্তু এখন এখানে কচু শাকগুলো দিয়ে দিব। তো তার আগে এখানে আমি কিছু আস্ত জিরে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এই গোটা জিরাটা কিন্তু এভাবে দিলে কিন্তু এই কচু শাকের ভিতরে খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই জিরাটা কিন্তু দিবেন। আর জিরা ছাড়াও কিন্তু এটা এভাবে ফোড়ন দেওয়া যায়, কিন্তু জিরাটা দিলে কিন্তু এই কচু শাকটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা, চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা কিন্তু এভাবেই লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে কিন্তু রসুন আছে, এটা অবশ্যই আপনারা রসুনটা দিবেন। আর কচু শাকে কিন্তু রসুনের ভাগটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু কচু শাকটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন, আমি কচু শাকটা এখন দিয়ে দেব। কচু শাকটা দিয়ে এখন এভাবে অনবরত শুধু এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কচু শাকটা যতটুকু পানি আছে পানিটা কিন্তু টানিয়ে নিতে হবে। আর কচু শাক কখনো ভুলেও এরকম পানি পানি অবস্থায় আপনারা রাখবেন না, তাহলে কিন্তু গাল চুলকানোর একটা ভয় থাকে। আর কচু শাক কিন্তু এত পানি পানি রাখলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে না। তো আমি দেখুন একটু নেড়ে চেড়ে এভাবে সুন্দর করে কচু শাকটাকে একদম পানিটা টানিয়ে নেব। তো কচু শাকটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, এরকম সবুজ সবুজ হবে কিন্তু কালারটা। তো দেখুন, আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে আর কিন্তু কচু শাকটা আমার রান্না করা হয়ে গিয়েছে। তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একটু কমিয়ে নেবেন, কারণ মিডিয়ামের থেকে একটু
লোতে করে নেবেন, কারণ এভাবে যদি আপনি একদম চড়া জালে যদি এই কচু শাকটা এভাবে টানাতে যান তাহলে কিন্তু কড়াইটা দেখতে পাচ্ছেন কতটা পুড়ে পুড়ে আসছে। তো এরকমই কিন্তু পুড়ে পুড়ে আসবে যদি আপনারা জোরে জাল দিয়ে যদি এই শাকটা এভাবে রান্না করতে যান। তো যখন ফোড়নটা দিয়ে দেবেন, ফোড়নটা দেওয়ার পরে কচু শাকটা কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে এরকম একটু কিছু সময় পরপর নেড়ে চেড়ে কচু শাকটা কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন শাকটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে। ঠিক এরকম আসবে যখন দেখবেন এরকম আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে, খুন্তিটা দিয়ে এভাবে ধরলে যখন দেখবেন আস্তে আস্তে শাকটা নেমে যাচ্ছে তখন ভাববেন যে কচু শাকটা হয়ে গিয়েছে। আর দেখুন কচু শাকটা কত সুন্দর একদম গোটা গোটা হয়ে আঠার মতন হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিলাম। তো কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর দেখুন কত সহজ রেসিপিটা, তাই না? আর এটা দিয়ে আপনি ভাত খাবেন, দেখবেন আপনার আর কিছুই লাগবে না, আপনি পোলাও মাংস রেখে কিন্তু এটা দিয়েই ভাত খেয়ে নেবেন। এটা এতটাই মজার একটি শাকের রেসিপি। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর এই ঈদের পরে দেখুন ঈদের গরম গরম থাকতেই কিন্তু মানুষ কিন্তু ঈদের সময় অনেক ভারী ভারী খাবার খেয়ে ফেলে। তো দেখুন ঈদ শেষে সবাই একটু এরকম হালকা পাতলা খাবার হলে কিন্তু স্বস্তির সঙ্গে ভাত খেতে পারে। আর আপনারা সবাই চাইবেন, দেখুন এই যে যে গরম পড়েছে সবাই একটু হালকা পাতলা নর্মাল তরকারি দিয়ে ভাত খাবেন, দেখবেন শরীর ভালো থাকবে, মনটাও ভালো লাগবে। শরীর ভালো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে, সুস্থতাই কিন্তু মানুষের সব কিছু। তো দেখবেন সুস্থ থাকার জন্য যত ভালো ভালো নর্মাল খাবার খাবেন দেখবেন সব কিছুই ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবেন। তো আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।